এক আমেরিকান গ্যাংস্টারের অত্যাচারে পুরো আমেরিকার পুলিশদের ঘুম হারাম হয়ে যায়। সেই সাথে এই গ্যাংস্টারকে ধরতে যেয়ে আমেরিকার পুলিশদের বড় বড় কর্মকর্তারা তাদের এই সহকর্মীর গুলিতে হেডশট খেয়ে মারা পড়তে থাকে। আর এই খুনগুলো এমন প্ল্যান করে করা হচ্ছিল যেটা দেখার পরে তোমার মাথা ঘুরে উঠবে। থ্রিলার মুভি জীবনে অনেক দেখেছো, কিন্তু আজকের এই মুভি যদি সম্পূর্ণটা দেখেই শেষ করতে পারো তবে তুমিও মানতে বাধ্য হবে একেই বলে আসল থ্রিলার মুভি। আর এই কথা আমি বলছি না, কারণ এই মুভিটা এতটাই টানটান উত্তেজনা আর মারাত্মক সব থ্রিলারে ভরপুর, যেটা 2006 সালে 5টি ক্যাটাগরিতে অস্কারে নমিনেটেড হয়েছিল আর তার মধ্যে 4টি অস্কার জিতে নিয়েছিল। মানে বুঝতেই পারছো কোন লেভেলের হতে চলেছে আজকের এক্সপ্লয়েন্ট। বলছিলাম 2006 সালে লিওনার্দো ডাকেপ্রিও ও মার্ক ওয়ারবার্গ অভিনীত দ্য ডিপার্টেড মুভির কথা। তাই আর কোনো প্যাচাল না বাড়িয়ে চলো সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লয়েন্ট। মুভির শুরুতে আমরা একটি দোকানে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। এই ছেলেটির নাম হচ্ছে কলিং। এই দুনিয়ায় তারা বাবা মা বা আপনজন বলতে কেউ নাই, মানে সে একজন এতিম বাচ্চা। আর সে প্রত্যেক দিন এই দোকানে কাজ করে দেওয়ার বিনিময়ে এই দোকানের মালিক তাকে 2 বেলা করে খাবার দিত। একদিন সে ওই দোকানে বসে থাকার সময় সেখানে একজন লোক আসে, আর সেই লোকটি সেখানে এসে ওই দোকান থেকে চাঁদা তুলতে থাকে। আর এই লোকটাই হলো আমেরিকার সবথেকে বড় গ্যাংস্টার, যার নাম হলো ফ্র্যাঙ্ক অস্টালো। আমেরিকার বুকে এমন কোনো অপকর্ম নাই যেটা এই গ্যাংস্টার লোকজন দিয়ে করায় না। এছাড়াও কেউ যদি তার বিরুদ্ধে মুখ খুলতে যায় তবে সে ওই মানুষদের সমুদ্রের কাছে ধরে নিয়ে আসে আর তারপর নিজের হাতে তাদের হেডশট দিয়ে হত্যা করে। তারপর সেই বডিগুলো বালির নিচে পুঁতে দেয়। মানে বলতে পারো এই এলাকায় শুধুমাত্র ক্যালিস্টো নামের এই গ্যাংস্টারের রাজত্ব চলে। ক্যালিস্টোকে দেখে কলিংস নামের সেই ছেলেটি কেমন যেন এক মায়াবী নজরে তার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। পর সে কোনো রকম কথা ছাড়াই ক্যালিস্টোর কিছু কেনা জিনিসপত্র তার ইচ্ছাতেই নিজের গাড়িতে তুলে দিতে যায়। আর কলিংসের এই সুন্দর আচরণ দেখে ক্যালিস্টোও তাকে পছন্দ করে ফেলে। ফলে সে তাকে নিজের সাথে নিয়ে যায় তার গ্যাংয়ে সামিল করতে। আর এভাবেই সেই ছোট বাচ্চা কলিংকে তার গ্যাংয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আর আস্তে আস্তে তার এই হাকামগুলো তাকে শেখাতে থাকে। এভাবে কেটে যায় প্রায় 25 বছর। আর এখন আমরা দেখতে পাই কলিংস নামে সেই ছেলেটি বেশ বড় হয়ে গেছে। আর বর্তমানে সে এসেছে একটি এজেন্সিতে পুলিশের চাকরির জন্য ট্রেনিং নিতে। এখন তোমরা হয়তো ভাবছো যে এটি গ্যাংস্টারের কাছে বড় হলো, সে কেন পুলিশ বাহিনীতে ঢুকতে যাচ্ছে। তার কাহিনী একটু পরেই তোমরা জানতে পারবে। এখানে সে একের পর এক ট্রেনিং নিতে থাকে আর সকলের সাথে প্রতিযোগিতা করে প্রত্যেকবারই ফার্স্ট আসতে থাকে। ঠিক একই সময় একই এজেন্সিতে আমরা আরও একজন ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে উইলিয়াম। সেও এই এজেন্সিতে ভর্তি হয়েছে একজন পুলিশ হওয়ার জন্য। এদিকে বাইরে যখন কলিংসের আর্মস অ্যাসেম্বল ট্রেনিং চলছিল, অন্যদিকে ভেতরে উইলিয়ামকে দেখতে পাই যার রিটেন পরীক্ষা চলছিল। পরীক্ষার টাইম শুরু হয়, সাথে সাথে সে গভীর মনোযোগ দিয়ে এক এক করে সকল প্রশ্নের উত্তর দেখাতে থাকে। রিটেন পরীক্ষা শেষ করে উইলিয়ামকে তার টিমের সাথে ফিজিক্যাল টেস্টের জন্য মাঠে নিয়ে আসা হয়। তাদের দুজনেরই সকল পরীক্ষা নিরীক্ষা শেষে এখানে আমরা দেখতে পাই কলিংস নামের সে ছেলেটি তার সকল প্রতিযোগীদের হারিয়ে সে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টের পদ বাগিয়ে নিয়েছে। আর তাকে খুবই সম্মানের সাথে তার এই নতুন চাকরি জীবনের সকল অফিসাররা এসে অভিনন্দন জানাতে থাকে। আর অন্যদিকে দেখা যায় উইলিয়াম নামের সে ছেলেটি এমন বোর্ড চ্যালেঞ্জ মার্কা মারাত্মক পরীক্ষা দেওয়ার পরও এই এক্সামে এসে ফেল করে বসেছে। এখানে তোমাদের দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। উইলিয়াম এবং কলিন্স নামে এই দুইজন পুলিশের যে ডিপার্টমেন্টে জয়েন করার জন্য এক্সাম দিয়েছিল, সেই ডিপার্টমেন্টের চিফের নাম হচ্ছে ক্যাপ্টেন কুইনান। আর এই ডিপার্টমেন্টের সার্জেন্টের নাম হচ্ছে সার্জেন্ট ডিকনাম। এই ডিপার্টমেন্টের চিফ ক্যাপ্টেন কুইনান উইলিয়ামকে ডেকে জানায়, তুমি যে লেভেলের পরীক্ষা দিয়েছো এই মার্কস দিয়ে তোমাকে পুলিশের কোনো পদে চাকরি দেওয়া সম্ভব না। তবে সার্জেন্ট ডিকনামের এই উইলিয়াম নামের ছেলেকে দেখে তার মায়া লাগতে থাকে। তাই তিনি তাকে বলতে থাকে যে তুমি বাইরে একটু অপেক্ষা করো, দেখি তোমার এই মার্কসের উপর ভিত্তি করে কোনো পদে লাগানো যায় কিনা। এদিকে বাইরে উইলিয়াম যখন অপেক্ষা করছিল, ঠিক ওই সময় ক্যাপ্টেনের রুমে আসে নতুন চাকরি পাওয়া সেই ছেলে কলিং। এখানে এসে তার চাকরি জীবনের প্রথম দিনে ক্যাপ্টেন কুইনান ও সার্জেন্ট ডিকনামের সাথে পরিচয় হয় আর তার চাকরির সকল নিয়মকানুন বুঝে নেয়। এরপর সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই এই কলিংসকে আমরা দেখতে পাই সেই গ্যাংস্টার ফ্র্যাঙ্ক ক্যালিস্টোর গাড়িতে। এবার তোমাদের এই কাহিনীটা একটু ক্লিয়ার করে দেই।
আসলে এই কলিন্স নামের ছেলেকে এই গ্যাংস্টার ক্যালিস্টো নিজেই ইচ্ছা করে পুলিশের ডিপার্টমেন্টে ঢুকিয়েছে, যেন পুলিশরা কোন দিকে নজর রাখছে বা তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারলো কিনা তার সকল ইনফরমেশন এই গ্যাংস্টার আগের থেকে পেয়ে যায়। মানে এক কথায় বলতে পারো যে এই কলিন্সকে সেই স্পাই হিসাবে পুলিশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে আবারও সার্জেন্ট ডিক নাম উইলিয়ামকে ভেতরে নিয়ে আসে আর তাকে বলতে থাকে, দেখো, তোমার এই মার্কসের উপর ভিত্তি করে পুলিশের কোনো পদেই তোমাকে ঢোকানো সম্ভব না। তবে তুমি চাইলে আমাদের একটি সিক্রেট ডিপার্টমেন্ট আছে, সেখানে জয়েন করতে পারো, যেখানে তুমি সরাসরি পুলিশ না হয়েও পুলিশের ইনফর্মাল হিসাবে কাজ করবে। এখানে তোমাকে কাজ করতে হবে বড় বড় গ্যাংস্টারদের সাথে। আর তুমি যে পুলিশ হয়ে কাজ করছো এই ফাইল শুধুমাত্র এখানে আমরা 3 জন ছাড়া পৃথিবীর আর 4র্থ জন জানবে না। তবে তুমি তোমার এই মিশন কমপ্লিট করতে পারলে তোমাকে সকল পুলিশের সামনে নিয়ে আসা হবে, আর এই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ দেব। ফলে সরাসরি চাকরি না পাওয়ার কারণে উইলিয়াম এই সার্জেন্টের এই কথা শুনে এই কাজ করতে রাজি হয়ে যায়। প্ল্যান মতো উইলিয়ামকে মিথ্যা মামলা দিয়ে তাকে আগে জেলের মধ্যে ভরে দেওয়া হয়, যেন সে জেলের মধ্যে ঢুকেই সকল গ্যাংস্টারদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, আর তারপর বাইরে বের হওয়ার পরে সেজন্য ওই গ্যাংয়ের মধ্যে ঢুকতে পারে। উইলিয়ামকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এদিকে আমরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে দেখতে পাই সেখানে বড় বড় কর্মকর্তারা নতুন চাকরি পাওয়া সকলকে এক জায়গায় জড়ো করে তাদের ব্রিফ করছে তাদের নতুন মিশন হতে যাচ্ছে এই শহরের সবথেকে বড় গ্যাংস্টার ফ্র্যাঙ্ক অ্যালিস্টোকে গ্রেফতার করা। আর এই মিটিংয়ের মধ্যে আমরা সেই নতুন পুলিশ কলিন্সকেও দেখতে পাই। আর তোমরা তো ভালো করে বুঝতে পারছো যে এই ঘটনা এবার কলিন্সের মাধ্যম দিয়ে সেই গ্যাংস্টার ক্যালিস্টোর কাছে পৌঁছে যাবে। সে এসে দ্রুত ফোন করে সকল ঘটনা গ্যাংস্টারকে জানিয়ে দেয়। আর এই ঘটনা জানার পরে সেই গ্যাংস্টারও নড়ে বসে পুরোপুরি আপাতত নিজেকে গায়েব করে নেয়। যাই হোক, এই ঘটনার বেশ কয়েক মাস পরে আমরা উইলিয়ামকে দেখতে পাই, যাকে জেল থেকে বাইরে বের করে আনা হয়েছে। আর এবার সে ওই শহরের লোকাল কিছু গুন্ডাদের সাথে ড্রাগসের বিজনেস শুরু করে। তবে এই উইলিয়াম নামের ছেলেটি ছিল কঠিন বদমেজাজি, মানে সে তার রাগ কোনোভাবে কন্ট্রোল করতে পারতো না। ঠিক এমনই একদিন সে তার ড্রাগস বিক্রি করতে এসে ক্লায়েন্টের সাথে ক্লাবের মধ্যে মারামারি বেঁধে বসে। ফলে ক্লাবের মালিক জানায়, তুমি এই ক্লাবে আর কোনোদিন ড্রাগস বিক্রি করতে পারবে না, কারণ তোমার জন্য আমার কাস্টমার নষ্ট হচ্ছে। এদিকে আমরা সেই পুলিশ অফিসার কলিন্সকে দেখতে পাই যে তার মতো করে তার চাকরির দিন ভালোই কাটাচ্ছিল। এভাবে একদিন যখন সে তার অফিসে যাচ্ছিল, তার অফিসের লিফটের মধ্যেই পরিচয় হয় একটি মেয়ের সাথে। এই মেয়েটির নাম হচ্ছে ডাক্তার মেডেলিন। আর নাম শুনে বুঝতে পারছো যে এই মেয়েটি পেশায় একজন ডাক্তার। যাই হোক, এই মেডেলিন নামক মেয়েকে দেখে কলিন্সের মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। ফলে আর কি করা, সে ওই মেয়েকে ডিনারে ইনভাইট করে আর তার মনের কথা তাকে খুলে বলে। এদিকে আমরা এক রাতে দেখতে পাই উইলিয়াম আবারও তার কাস্টমারদের সাথে ডাগের ডিল করতে গেছে। তবে আজকেও সেই কাস্টমার তাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলে নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে তাকেও মারতে শুরু করে। আর আজকে তাকে এমনভাবে মারতে থাকে যে তাকে মারতে মারতে এক পর্যায়ে এসে নিজের হাতে ভেঙে ফেলে। ফলে তার এই ভাঙা হাত নিয়ে সে চলে যায় সেই ডাক্তার মেডেলিনের চেম্বারে। এখানে মেডেলিনকে দেখে উইলিয়ামেরও মন কেমন করতে থাকে। মেডেলিন এমন কোপন ব্যবহার দেখে উইলিয়ামের তাকে বেশ ভালো লাগতে থাকে। তবে যাই হোক, সে তার হাত নিয়ে যখন একটি বারে বসেছিল ঠিক ওই সময় তার পাশে এসে বসে এই আমেরিকার সেই গ্যাংস্টার কলিন্স। তো শেষে তার পাশে বসে তাকে বলতে থাকে, তুমি কি জানো তুমি গত রাতে যাদেরকে মেরেছো তারা কার লোক? উইলিয়াম তার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকলে এবার তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এই শহরের সবথেকে বড় গ্যাংস্টার ক্যালিস্টোর নাম শোনোনি? আমি হলাম সেই গ্যাংস্টার ক্যালিস্টো। উইলিয়াম তাকে জানায়, কোনো গ্যাংস্টারকে গোনার আমার সময় নাই। আসলে এখানে উইলিয়াম আগের থেকেই গ্যাংস্টারকে চিনা, আর সে তো এই গ্যাংস্টারের দলে ঢোকার জন্যই অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে। আর তাকেই মিশন দিয়েছিল তার ডিপার্টমেন্টের হেড ক্যাপ্টেন কুইনান ও সার্জেন্ট ডিকনাম। তবে এখানে সেই গ্যাংস্টারকে না চিনার অভিনয় করতে থাকে। আর উইলিয়াম গত রাতে ইচ্ছে করেই গ্যাংস্টারদের ছিনে পেলেকে মেরেছে, যেন তার নাম সেই ক্যালিস্টো পর্যন্ত পৌঁছায়। যাই হোক, এখানে উইলিয়ামের এমন অ্যাটিটিউড দেখে গ্যাংস্টার ক্যালিস্টো তার উপর বেশ ইমপ্রেস হয়। তাই তাকে অফার করে যে সে তার গ্যাংয়ের কাজ করবে কিনা। আর উইলিয়াম তো এই সুযোগের জন্য এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। ফলে সে এক পায়ে রাজি হয়ে যায় গ্যাংস্টারের সাথে কাজ করার জন্য, আর তার সাথে উঠে তার আস্তানায় চলে যায়। তবে ক্যালিস্টো তাকে তার আস্তানায় নিয়ে এসে উইলিয়ামের পুরো বডি ভালোভাবে চেক করতে থাকে, কারণ তার মনে হতে থাকে যে এই উইলিয়াম নামে ছেলেটি হয়তো কোনো পুলিশ বা সিক্রেট এজেন্সির লোক। তবে তার পুরো বডি সার্চ করার পরও গ্যাংস্টারের লোকজন যখন কোনো প্রমাণ না পায়, এবার ক্যালিস্টো উইলিয়ামের ভাঙা হাতের ব্যান্ডেজ কেটে কেটে দেখতে থাকে তার মধ্যে কোনো ডিভাইস বা জিপিএস ট্র্যাকার লুকানো রয়েছে কিনা। এরপর উইলিয়ামের ভাঙা হাত টেনে ধরে তার ওপর বাড়ি মারতে থাকে আর তাকে টর্চার করে জিজ্ঞেস করতে থাকে যে বল আমার সাথে কাজ করার জন্য তোকে কারা পাঠিয়েছে। তবে উইলিয়াম তার ভাঙা হাতের ওপরে এত টর্চারের পরেও সে কোনোভাবেই মুখ খোলে না যে সে বর্তমানে পুলিশের সিক্রেট ডিপার্টমেন্টের এজেন্ট হয়ে কাজ করে। আর এদিকে উইলিয়ামের ওপরে এমন টর্চার করার কারণ হচ্ছে সেই গ্যাংস্টারও জানতে চাচ্ছিল যে উইলিয়াম যদি কোনোদিন পুলিশের কাছে ধরা পড়ে তবে পুলিশের টর্চারে সে তার নাম বলে দেয় কিনা। তবে উইলিয়ামের এমন সহ্য শক্তি দেখে ক্যালিস্তো তার উপরে হাবর রিকোয়েস্ট হয়। ফলে তাকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। তার নিজের সাথে নিজের বাসাতেই
উইলিয়ামকে রাখতে থাকে। সেই সাথে তাকে দিয়ে অনেক অন্যায় কাজও করা শুরু করে। আর এদিকে গ্যাংস্টার ক্যালিস্টো সকল করা মার্ডারগুলোর ইনভেস্টিগেশন করে সেই পুলিশ অফিসার কলিং। ইনভেস্টিগেশন করে সকল ইনফরমেশন আগে থেকে গ্যাংস্টারকে জানিয়ে থাকে, আর পরবর্তীতে এসে কিভাবে এই মার্ডার কেসগুলো থেকে বাঁচবে সেই পরামর্শও তাকে দিতে থাকে। মানে বুঝতেই পারছো, চোরের উপরে বাটপাড়ি। পুলিশের গুপ্তচর গ্যাংস্টারের বাড়িতে, আর গ্যাংস্টারের গুপ্তচর পুলিশের ডিপার্টমেন্টে। একদিকে উইলিয়াম পুলিশের গুপ্তচর হয়ে এসে গ্যাংস্টারের বাড়িতে থাকা শুরু করে, আর সেই গ্যাংস্টারের সকল খবর পুলিশের ডিপার্টমেন্টে জানাতে থাকে। অন্যদিকে কলিং নামের সেই পুলিশ অফিসার গ্যাংস্টারের গুপ্তচর হয়ে পুলিশের ডিপার্টমেন্টে ঢুকে পুলিশের পরবর্তী মিশনের সম্পর্কে সেই গ্যাংস্টারকে জানাতে থাকে। একদিকে উইলিয়াম নামের এই ছেলেটি বদমেজাজে হলেও সে মানুষ হিসেবে ছিল অত্যন্ত ভালো, তবে সে এই গ্যাংস্টারদের দলে কাজ করতে যেয়ে তার চোখের সামনে এমন নিরপরাধ মানুষদের এই মুহূর্ত দেখে আস্তে আস্তে সে মেন্টালি ইমব্যালেন্স হতে থাকে। আর অন্যদিকে কলিং নামে সেই পুলিশ সকল ইনফরমেশন সেই গ্যাংস্টারকে দেওয়ার সাথে সাথে পুলিশের ডিপার্টমেন্টের অন্যদিকে বেশ ভালো ভালো কাজ করতে থাকে, যেন অন্য পুলিশরা তার দিকে কোনো সন্দেহ না করে। আর এভাবে সে পুলিশদের নজর অন্যদিকে ডাইভার্ট করে রাখে। তার এই ভালো ভালো কাজের জন্য একদিন সে প্রমোশন পেয়ে যায়। অন্যদিকে উইলিয়াম এই খুন খারাপি আর নিজের চোখে দেখে সহ্য করতে না পেরে এবার সে ফাইনালে ওই ডাক্তার মেডেলিনের চেম্বারে চলে যায় আর তাকে সকল ঘটনা খুলে জানায়। এখানে ডাক্তার মেডেলিন তাকে জানায় যদি সে তার মেন্টালি স্টেজ থেকে বের হতে চায় তবে তাকে আগে এই পেশা থেকে বের হতে হবে। তাই উইলিয়াম সিদ্ধান্ত নেয় যে সে আর পুলিশের গুপ্তচর হয়ে কাজ করবে না। ফলে সেই চাকরিটা ছেড়ে দেবার জন্য ডিপার্টমেন্টের হেড ক্যাপ্টেন কুইনার্ন ও সার্জেন্ট ডিকনামকে জানিয়ে দেয় সেই চাকরি আর করতে পারবে না, কারণ এত খুন খারাপি সে আর নিজের চোখের সামনে দেখতে পারছে না। তার এই কথাবার্তা শুনে সার্জেন্ট ডিকনাম পুরাই রেগে যায়। তিনি জানায় তোকে দিয়ে তুলে এনে আমি এই চাকরিতে বসে আছি, আর এখন তুই মাঝপথে আমাদেরকে ডুবিয়ে চলে যেতে চাস। যদি তুই সামান্য একজন গুপ্তচর হয়ে এই খুন খারাপি সহ্য করতে না পারি তবে একজন পুলিশ হয়ে কিভাবে হেডশট দিয়ে ক্রিমিনাল হত্যা করবে। যাই হোক, এদের দুইজনের মধ্যে এমন ঝগড়া দেখে অবশেষে ক্যাপ্টেন কুইনান সার্জেন্ট টিকনামকে থামায় আর উইলিয়ামকে ভালো করে বুঝিয়ে বলতে থাকে যদি সেই মিশনে স্পট থেকে সরে দেয় তবে তারা সেই গ্যাংস্টারকে কোনোদিনই ধরতে পারবে না, কারণ তারা বর্তমানে সেই গ্যাংস্টার ক্যালিস্টোকে খুঁজতে খুঁজতে অনেকটাই তার কাছে চলে এসেছে। এখানে ক্যাপ্টেন কুইনান উইলিয়ামকে আরো জানায় যে তাদের কাছে ইনফরমেশন আছে তাদের সামরিক দেশ থেকে ডাকাতি করা কিছু মাইক্রোসফট সেই গ্যাংস্টার ক্যালিস্টো আগামী দিনের মধ্যে কোনো বিদেশি বায়ারের কাছে বিক্রি করতে যাচ্ছে। তাই তোমার কাজ হবে সেই গ্যাংস্টার ক্যালিস্টোর সাথে থেকে সে কার কাছে এই চিপগুলো বিক্রি করতে যাচ্ছে সেই বায়ারের লোকেশন এবং তার ডিটেলস খুঁজে বের করা। সেই সাথে তারা যেদিন এই চিপগুলো বিক্রি করতে যাবে সেদিন ওই লোকেশন ট্র্যাক করে পুলিশদেরকে ইনফর্ম করতে হবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তাদের সন্দেহ রয়েছে তাদের পুলিশ ডিপার্টমেন্টে কেউ একজন সেই গ্যাংস্টারের গুপ্তচর পুলিশে কাজ করছে আর সকল ইনফরমেশনগুলো সেই গ্যাংস্টারের কাছে আগে থেকেই পৌঁছে দিচ্ছে। তাই এখন উইলিয়ামের কাজ হবে সেই গ্যাংস্টারের কাছে থেকেই সেই গ্যাংস্টার ইনফর্মার যে পুলিশের মধ্যে রয়েছে তাকে খুঁজে বের করা। সেখান থেকে তাদের হেডকোয়ার্টারে ফিরে ক্যাপ্টেন কুইলান ও সার্জেন্ট ডিক নাম তাদের পুলিশ ডিপার্টমেন্টের সবাইকে এক জায়গায় জড়ো করে। এবার তাদের বলতে থাকে গ্যাংস্টার কোস্টালো তাদের সামরিক দেশ থেকে যে চিপ চুরি করেছিল সেটা বর্তমানে সে এক বিদেশি বাইরের কাছে বিক্রি করতে যাচ্ছে। এখানে তোমাদের জানিয়ে রাখি এই চিপগুলোর বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য $700 মিলিয়ন। এই চিপগুলো সাইজে ছোট হলেও এই চিপের পাওয়ার অনেক বড়, কারণ এই চিপের মাধ্যমে বড় বড় মিসাইল নিয়ন্ত্রণ করা যায়। আর এই চিপগুলো যদি বিদেশি কোনো শত্রুপক্ষের হাতে পড়ে তবে তারা অনায়াসে আমেরিকার সকল মিসাইলের কন্ট্রোল নিতে পারবে। তাই এখানে ক্যাপ্টেন ডিকনাম সবাইকে জানায় গ্যাংস্টার কোস্টালো যেই লোকেশনে এই চিপগুলো বিক্রি করতে যাচ্ছে ওই লোকেশনের আশেপাশে আমরা পুরো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। যখন সে এগুলো বিক্রি করতে যাবে তখন আমরা হাতে নাতে অ্যারেস্ট করব আর সেই সিসিটিভি ফুটেজগুলো প্রমাণস্বরূপ আদালতে পেশ করব। তাই এখানে সকল পুলিশদের অর্ডার করা হয় তারা যেন তাদের মতো প্রিপারেশন নেয়, কারণ তাদের ফাইনাল সময় চলে এসেছে সেই গ্যাংস্টার ক্যালিস্টোকে হাতে নাতে গ্রেপ্তার করা। কিন্তু ঠিক এই মিটিং থেকে বের হয়ে কলিং এই মিটিং এর সকল ঘটনা তার বস এই গ্যাংস্টার ক্যালিস্টোকে সবকিছুই জানিয়ে দেয়। এই নিউজ জানার পরে সেই গ্যাংস্টার ওই লোকেশনে না যেয়ে অন্য জায়গায় যেয়ে সেই বায়ারের সাথে ডিল করে আর অবশেষে সেই চিপগুলো বায়ারের কাছে বিক্রি করে সে অন্য রাস্তা দিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসে। এইদিকে হেডকোয়ার্টার থেকে যখন তারা বুঝতে পারে যে তাদের এই প্ল্যানের খবরটা আগে থেকে সেই গ্যাংস্টার জেনে গেছে, এবার তার 100% শিওর হয়ে যায় যে তাদের ডিপার্টমেন্টের মধ্যে কেউ একজন সেই গ্যাংস্টারের গুপ্তচর পুলিশে কাজ করছে আর সকল ইনফরমেশন গুলো সেই গ্যাংস্টারের কাছে আগে থেকেই পৌঁছে দিচ্ছে। অন্যদিকে এই চিপগুলো বিক্রি করে আসার পরে এবার ক্যালিস্টো বুঝতে পারে যে থার্ড টিমের মধ্যে কেউ একজন পুলিশের গুপ্তচর রয়েছে, তা না হলে সে যে ওই জায়গায় এই চিপগুলো বিক্রি করতে যাচ্ছে তার লোকেশন পুলিশ জানলো কিভাবে। তাই সেই গ্যাংস্টার এবার তার গুপ্তচর কলিংকে ফোন করে জানায় যে তোমাদের পুলিশের মধ্যে কে একজন আমার দলের মধ্যে গুপ্তচর হয়ে কাজ করছে, তাই তুমি তোমার সকল পুলিশদের ফাইল চেক করো আর খুঁজে দেখো যে কি অফ ডিউটি কি রয়েছে। তবে এইসব কথা শুনে কলিং সেই গ্যাংস্টারকে জানায় যে তার গ্যাংয়ে যতজন কাজ করে তার সকলের ফাইল যেন সে তার কাছে পাঠিয়ে দেয়। কলিং এই কথা শুনে ক্যালিস্টো তার টিমে কাজ করা সকলের নামধাম ঠিকানা সবকিছু বের করে এক একজনকে তাদের ডাটাবেজে খুঁজতে থাকে। তবে এত খোঁজার পরেও সেই কারোই নাম তাদের ডাটাবেজে খুঁজে পায় না। আর পাবে বা কিভাবে? উইলামের পুরো বায়োটা একটি সেফ জায়গায় পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল আর সেই পাসওয়ার্ড বর্তমানে শুধুমাত্র 3 জনই জানতো। একজন হলো পুলিশের হেড ক্যাপ্টেন কুইনান ও সার্জেন্ট ডিকনাম এবং উইলিয়াম নিজে। এভাবে বেশ কিছুদিন ধরে চলতে থাকে এক একজনের চোর পুলিশ খেলা। অন্যদিকে উইলিয়াম সেই ডাক্তার মেডেলিনের সাথে দেখা করতে থাকে আর আস্তে আস্তে তার উপরে দুর্বল হতে থাকে। অন্যদিকে দেখা যায় এই মেডেলিন নামক মেয়েটি ইতিমধ্যে সেই পুলিশ অফিসার কলিংসের প্রেমে পড়ে যায় আর তারা আস্তে আস্তে এতটাই কাছে চলে আসে যে এখন লিভ টুগেদার করা শুরু করে। যাই হোক, এদিকে যখন কলিং তাদের
তাদের ডাটাবেজে কোনো গুপ্তচরের নাম খুঁজে পায় না। এবার ক্যালিস্টো স্বয়ং উইলিয়ামকেই সন্দেহ করতে থাকে, আর এই কারণেই সে একটি ভুল ইনফরমেশন উইলিয়ামকে দেয়। আসলে গ্যাংস্টার ক্যালিস্টো জানতে চাচ্ছিল যে এই উইলিয়াম এই ইনফরমেশন তাদের পুলিশ স্টেশনে পাঠায় কিনা। তবে এবার উইলিয়ামও বুঝতে পারে কি ক্যালিস্টো তাকে সন্দেহ করছে, তাই সেই ইনফরমেশন ইচ্ছা করেই তাদের ডিপার্টমেন্টের কাছে জানায় না। ফলে এই খবর আর এদিকে কলিংসের কাছেও আসে না। আর এই কাহিনী দেখে এবার ক্যালিস্টো বুঝতে পারে যে এই উইলিয়াম নামের ছেলেটি আসলে কোনো গুপ্তচর না। ফলে সে আবারও উইলিয়ামকে বিশ্বাস করা শুরু করে। তবে দুই পক্ষ যখন কোনোভাবে একে অন্যের গুপ্তচরকে খুঁজে না পাচ্ছিল, এবার কলিং বুদ্ধি করে তার কিছু লোকজনদেরকে তাদের এই ডিপার্টমেন্টের চিফ ক্যাপ্টেন কুইনানের উপরে নজরদারি করতে লাগিয়ে দেয়। কারণ সে এবার ভালোভাবে বুঝতে পেরেছে গুপ্তচর যেই হোক সে তাদের ডিপার্টমেন্টের হেডের সাথে অবশ্যই যোগাযোগ রাখে। ঠিক এমন একদিন উইলিয়াম ক্যাপ্টেন কুইনানকে একটি বিল্ডিং এর ছাদের উপরে ডেকে পাঠায় একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আর এদিকে ক্যাপ্টেন কুইনানকে ফলো করতে করতে কলিংসা সেট করা সেই ইনফরমাররা কলিংকে জানিয়ে দেয় তোমার ডিপার্টমেন্টের হেড ক্যাপ্টেন কুইনান তার সেই গুপ্তচরের সাথে দেখার জন্য একটি বিল্ডিং এর ছাদের উপরে এসেছে। আর এবার এই নিউজ শোনার পরে কলিং সেই গ্যাংস্টার ক্যালিস্টোকে ফোন করে বিল্ডিং এর লোকেশন জানিয়ে দিয়ে তাকে বলতে থাকে যদি তুমি তোমার দলে থাকা গুপ্তচরকে ধরতে চাও তবে তোমার লোকজনদেরকে দ্রুতই বিল্ডিং এ পাঠাও, কারণ আমাদের ডিপার্টমেন্টের চিফ ক্যাপ্টেন কুইনান তোমার দলে থাকা সেই গুপ্তচরের সাথে দেখা করতে যাচ্ছে। এই কথা শুনে সেই গ্যাংস্টার ক্যালিস্টো এবার কল করে বসে উইলিয়ামকে। তারপর তাকে বলতে থাকে আমাদের দলে একজন পুলিশের গুপ্তচর রয়েছে, আর বর্তমানে সে নিউ স্টার শহরে এক বিল্ডিং এর উপরে পুলিশের ডিপার্টমেন্টের হেড ক্যাপ্টেন কুইনানের সাথে দেখা করতে যাচ্ছে, তাই তুমি দ্রুত সেখানে যাও আর সেই গুপ্তচরকে ধরে ফেলো। এই কথা শোনার সাথে সাথে উইলিয়াম বুঝতে পারে যে কেউ একজন ক্যাপ্টেনের উপরে নজর রাখছিল, আর তারা দুইজনে যেখানে এসেছে তারা সবকিছুই জেনে গেছে। উইলিয়াম দ্রুত ক্যাপ্টেনকে এখান থেকে সরে যেতে বলে, আর সে দ্রুত পেছনে দরজা দিয়ে বিল্ডিং থেকে নিচের দিকে নামিতে। তবে ক্যাপ্টেন ছাদ থেকে নামার আগে সেখানে গ্যাংস্টারদের আরো কিছু লোকজন সেখানে পৌঁছে যায় আর ক্যাপ্টেন কুইনানকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এইদিকে যখন উইলিয়াম বিল্ডিং থেকে নেমে যেই মাত্র দরজার সামনে আসে ঠিক ওই সময় ক্যাপ্টেন কুইনানের লাশ এসে পড়ে তার সামনে। এই অবস্থায় উইলিয়াম কি করবে সেটা সে বুঝতে পারছিল না। তবে ঠিক ওই সময় ছাদের উপর থেকে গ্যাংস্টারদের লোকজন নিচে নেমে আসে আর তারা সেখানে উইলিয়ামকে দেখতে পায়। তবে দ্রুত তারা উইলিয়ামকে তাদের গাড়িতে তুলে নিয়ে আসে সেখান থেকে সরে পড়ে। এই কাহিনীর পরে হেডকোয়ার্টারে দেখা যায় কোনো রকম পারমিশন না নিয়ে ক্যাপ্টেন কুইনানের উপরে ইনফরমাল লাগানোর কারণে সার্জেন্ট ডিকনাম কলিংসের উপরে বেশ রেগে যায়, যার কারণে সে তাকে মারতে শুরু করে। কারণ সার্জেন্ট ডিকনাম মনে করতে থাকে যে কলিংসের এই ভুলের কারণে তাদের ক্যাপ্টেন কুইনান মারা গেছে। যাই হোক এখানে এমন একটা ঘটনা ঘটানোর কারণে আর তার জুনিয়রের উপরে হাত তোলার কারণে সার্জেন্ট ডিকনামকে তার চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয় আর সার্জেন্টের পদে কলিংসকে বসানো হয়। আর এদিকে আমরা উইলিয়ামকে দেখতে পাই তার নিজের চোখের সামনে তাদের ক্যাপ্টেনের এমন মৃত্যু দেখে সেটা মেনে নিতে পারছিল না, যার কারণে সে ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সে প্রচুর পরিমাণে একসাথে ওষুধ খাওয়া শুরু করে। তবে এত কিছুর পরেও সেই ডিপ্রেশন থেকে বের হতে না পেরে সে আবারও চলে আসে সেই ডাক্তার মেডেলিনের কাছে। আর এবার সে তাকে ফাইনালি বলে দেয় যে তার ডিপ্রেশন থেকে সে বের হওয়ার জন্য মেডেলিনের হেল্প তার জীবনে খুবই দরকার। তাই সে মেডেলিনকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আর তার সাথে নতুন এক জীবন শুরু করে তার জীবন পরিবর্তন করার এক অনুরোধ জানায়। তবে এখানে মেডেলিন তাকে জানায় যে তার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আজকের পর থেকে উইলিয়ামের সাথে সে দেখাও করতে পারবে না। এমন এক ছাক্কা খাওয়ার পরে উইলিয়ামের জীবন একেবারে উল্টাপাল্টা হয়ে যেতে থাকে। এইদিকে সে তার এই ডিপ্রেশন থেকে বের হতে পারছে না আর অন্যদিকে তার পছন্দের মানুষ অন্যজনকে বিয়ে করে নিচ্ছে। যাই হোক এই সময় পুলিশের হেডকোয়ার্টার থেকে কলিং তার ক্যাপ্টেন কুইনানের ফোন থেকে লাস্টে ডায়াল করা নাম্বারে ফোন করে আর সেই নাম্বার পেয়েছিল উইলিয়াম। ক্যাপ্টেন কুইনান মারা যাওয়ার পরে তার নাম্বার থেকে ফোন আসে দেখে উইলিয়াম প্রথমে অবাক হয়, তবে শেষে সে কলটি রিসিভ করে। এখানে কলিং তাকে বলতে থাকে ক্যাপ্টেন কুইনান মারা যাওয়ার পরে তার সকল দায়িত্ব আমি পালন করছি, তাই আমি জানতে চাই সেদিনের ওই ঘটনার পরে তুমি বেঁচে রয়েছো কিনা। যেহেতু কলটি রিসিভ করেছো তার মানে তুমি বেঁচে রয়েছো, তাই যদি তুমি চাও তবে আমার সাথে দেখা করতে পারো। পরবর্তী কোনো মিশনে তোমাকে কাজ করতে হবে সেটা তোমাকে বুঝিয়ে দিতে চাই। তবে উইলিয়াম তো কোনো ছোট বাচ্চা না, কোনো ভালোই কলিংসের এই কথাগুলো বিশ্বাস করতে পারে না, তাই সে কোনো রকম জবাব না দিয়ে আসতে পরে কলটি কেটে দেয়। কল কেটে যাওয়ার পরে এবার কলিংস ক্যাপ্টেন কুইনানের ডেস্কে ঘাটাঘাটি করার সময় সে মারাত্মক এক তথ্য জানতে পারে। সে তার ছোটবেলা থেকে যে গ্যাংস্টার ক্যালিস্টোর সাথে কাজ করে আসছে সে হচ্ছে একজন এফবিআই ইনফর্ম, মানে সে একজন গ্যাংস্টারের আড়ালে ইনফর্মেই কাজ করতো। ভাইরে ভাই পুরো মুভিতে শুধু থ্রিলার আর থ্রিলার। এই ঘটনা জানার পরে কলিং একদম আকাশ থেকে পড়ে যায়, কারণ সে জানতোই না যে এই গ্যাংস্টার বেটা একজন এফবিআই ইনফর্ম। আর তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এবার এই গ্যাংস্টার ক্যালিস্টোকেই তার রাস্তা থেকে সরিয়ে দেবে, কারণ না জানে এই গ্যাংস্টার কোনোদিন হয়তো এফবিআইয়ের কাছে তার সকল পর্দা ফাঁস করে দেবে। একদিন রাতে সেই গ্যাংস্টার ক্যালিস্টো যখন তার কাস্টমারের সাথে ড্রাগসে ডিল করতে গিয়েছিল ঠিক ওই সময় সে কলিংস তার পুলিশ ফোর্স সেখানে পাঠিয়ে দেয় আর সকলে সেখানে নির্বিচারে গুলি করে সকলকে হত্যা করতে থাকে। তবে সকলে মারা গেল সেই গ্যাংস্টার ক্যালিস্টো সেখান থেকে আড়ালে চলে আসতে সক্ষম হয় আর সেখানে সেই কলিংকে কল করতে থাকে। ঠিক ওই সময় তার সামনে হাজির হয় কলিং। এবার গ্যাংস্টার ক্যালিস্টো তাকে বলতে থাকে আমি আগেই বলেছিলাম যে আমি একটি ডিল করতে যাচ্ছি, তাহলে এখানে পুলিশ কিভাবে আসলো। কলিং জানাই এই পুলিশ বাহিনী আমি নিজেই পাঠিয়েছি। কলিংস তাকে বলতে থাকে তুমি যে একজন এফবিআই ইনফর্মাল সেটা আমার থেকে কেন লুকিয়েছো। ক্যালিস্টো তাকে জানায় আমি বেরাই আবার কাজ করি এটা সত্য, তবে আমি শুধু তাদের ইনফরমেশন এফবিআইয়ের হাতে তুলে দিতাম যারা আমার বিরুদ্ধে কথা বলতো বা আমার সাথে বেইমানি করতো। তবে আমি তোমার নাম এফবিআইয়ের কাছে কোনোদিনই দেব না, কারণ তুমি একজন ভালো ইনফর্মাল। এই কথা শোনার সাথে সাথে কলিংস এক হেডশট দিয়ে সেই গ্যাংস্টার ক্যালিস্টোর খুলে উড়িয়ে দেয়। এই ঘটনা বেশ কিছুদিন পরে আমরা উইলিয়ামকে দেখতে পাই স্বয়ং পুলিশ স্টেশনে, কারণ ক্যালিস্টো মারা যাওয়ার পরে তার এই মিশনের কাজ শেষ হয়ে গেছে। তাই বর্তমানে সে পুলিশ স্টেশনে এসেছে অধিকার ফিরিয়ে নিতে আর নিজেকে একজন পুলিশ হিসাবে সবার সামনে পরিচয় করিয়ে দিতে। আর এখানেই সকলের সাথে কলিংস 100 জানতে পারে যে এই উইলিয়াম নামের লোকটা এতদিন পুলিশের গুপ্তচর হয়ে সেই গ্যাংস্টার ক্যালিস্টার বাসায় কাজ করছিল। তবে এখানে কলিংস একটা মারাত্মক বুদ্ধি হাঁটে,
কারণ সে তার রাস্তায় কাউকে বাঁচিয়ে রাখতে চায় না। ফলে সে কৌশলে উইলিয়ামকে বলতে থাকে যে তুমি এতদিন গুপ্তচর হয়ে আমাদের অনেক হেল্প করেছ, তাই আমি চাই তোমার আসল পরিচয় সকলের সামনে তুলে ধরে তোমাকে সম্মানিত করতে। তাই যদি তুমি তোমার নামের ফাইলের পাসওয়ার্ড আমাকে বলো, তবে আমি তোমার সকল ডকুমেন্ট আমাদের হেড ডিপার্টমেন্টে পাঠিয়ে দেব আর তোমার জন্য সুপারিশ করব। এখানে উইলিয়াম তাকে সরল মনে বিশ্বাস করে পুলিশ ডিপার্টমেন্টের সার্ভারে তার সকল গোপন পাসওয়ার্ড প্যাকে বলে দেয়। এবার ডিপার্চার ডেস্কে এসে ফাইলটি ওপেন করে আর উইলিয়ামের এই গোপন ফাইলটি সে দেখতে পায়। এবার সে কৌশলে উইলিয়ামকে বলতে থাকে, তুমি এখানে ওয়েট করো, আমি পাশের রুম থেকে কিছু টাকা নিয়ে আসতে চাই আর এই টাকাগুলো তোমাকে উপহার দিতে চাই, কারণ তুমি এতদিন আমাদের অনেক হেল্প করেছ। কলিংস যখন পাশের রুমে যায়, এবার উইলিয়াম সেখানে বসে থাকার সময় টেবিলের উপর একটি জিনিস দেখতে পায়। হঠাৎ উইলিয়াম টেবিলের উপর সেই ফাইলটি দেখতে পায়, যার উপরে লেখা ছিল সিটিজেন। আর সেই সিটিজেন লেখাই নিজের হাতে সেদিন কেটে আসল সিটিজেন লিখে দিয়েছিল। আর এই কাহিনী দেখার সাথে সাথে উইলিয়াম বুঝতে পারে যে এই কলিংসই হলো সেই গ্যাংস্টার ক্যালিস্টোর গুপ্তচর, যে বর্তমানে পুলিশের সাথে থেকে গ্যাংস্টারের হয়ে কাজ করত। ফলে সেখানে সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। আর এদিকে কলিংস যখন ফিরে আসে, এবার সে দেখতে পায় যে উইলিয়াম তার রুমে নয়। এবার সে একটু নজর দিতে দেখতে পায় যে সেই সিটিজেন লেখা ফাইলটি একটু অন্যরকমভাবে পড়ে রয়েছে। আর এটা দেখার পরে কলিংস বুঝতে পারে যে উইলিয়াম তার আসল পরিচয় জেনে গেছে। ফলে সে দ্রুত তার কম্পিউটারে বসে কিছুক্ষণ আগে উইলিয়ামের থেকে নেওয়া পাসওয়ার্ড দিয়ে আবারও উইলিয়ামের ফাইল ওপেন করে আর সেটা পুলিশের সার্ভার থেকে চিরতরে ডিলিট করে দেয়। আর এখন বর্তমানে উইলিয়ামস একজন পুলিশ, তার কোনো প্রমাণ উইলিয়ামের কাছে নাই। ফলে কলিংস সহজেই উইলিয়ামকে হত্যা করতে পারবে। আর উইলিয়ামস একজন পুলিশ ছিল, তার সাক্ষী ছিল শুধুমাত্র 3 জন। এক হলো তাদের ডিপার্টমেন্টের চিফ ক্যাপ্টেন কুইনান, দ্বিতীয়জন হলো সার্জেন্ট টিগনাম এবং 3 নম্বর হলো উইলিয়ামস নিজেই। তবে তাদের ক্যাপ্টেন মারা যাওয়ার কারণে সে আর কোনো সাক্ষী দিতে পারবে না। আর এদিকে ক্যাপ্টেন ডিগনাম তার চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার কারণে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আর বাকি থাকলো একজন, সেটা হলো উইলিয়ামস নিজেই। নিজের সাক্ষীর জন্য তার নিজের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ভাই রে ভাই, এমন টুইট মাথা নষ্ট। তাই উইলিয়াম এক মারাত্মক বুদ্ধি হাটে আরেকটি ফাইল নিয়ে যায় কলিংসের গার্লফ্রেন্ড সেই ডাক্তার মেডেলিনের কাছে। সেই ফাইলটি তার হাবে দিয়ে তাকে বলতে থাকে, এই দুনিয়ায় আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তোমাকে আমার একমাত্র বিশ্বস্ত মনে হয়, তাই এই ফাইলটি আমি তোমাকে দিয়ে গেলাম। আর এই ফাইলটি তুমি তখনই খুলবে যখন তোমার কাছে আমার তরফ থেকে আরও একটি ফাইল আসবে। তার আগে তুমি এই ফাইলটি খুলে দেখতে পারবে না। এই ঘটনার বেশ কিছুদিন পরে কলিংস এবং মেডেলিন যখন তার বাসায় খাবার খাচ্ছিল, তখন হঠাৎই তার বাসায় একটি পার্সেল আসে। এবারে পার্সেলটি খোলার সাথে সাথেই মেডেলিন দেখতে পায় তার মধ্যে একটি সিডি রয়েছে। আর সেই সিডি প্লে করার পরে কলিংস একদম আকাশ থেকে পড়ে। এতদিন ধরে সে ওই গ্যাংস্টার ক্যালিস্টো এবং কলিংস যতগুলো ফোনে কথা বলেছে তার সকল কল রেকর্ড এই সিডির মধ্যে ছিল। কলিংস ওই সিডির ওপরে থাকা একটি নাম্বার দেখতে পায় এবং সে ওই নাম্বারে ফোন করার সাথে সাথেই সেই কলটি রিসিভ করে উইলিয়াম। এবার উইলিয়াম কলিংসকে বলতে থাকে, তুই আমাকে নিয়ে অনেক খেলেছিস, এবার আমার খেলার পালা। তুই যদি আমার পুলিশের চাকরি ফিরিয়ে না দিস, তবে এই সিডি আমি বিনার হাতে পৌঁছে দেব। ভাই রে ভাই, মারে, বুঝতে পারছো তো, কেউ কারো থেকে কম খিলাড়ি না। ফলে নিজেকে বাঁচাতে এবং নিজের চাকরি বাঁচাতে বাধ্য হয়ে এই সেবার উইলিয়ামের সাথে দেখা করতে যায় কলিংস। ছাদের উপরে আসার সাথে সাথে উইলিয়াম পেছন থেকে এসে তাকে গান পয়েন্ট করে হোস্টেস করে নেয়। এরপর উইলিয়াম তাকে বলতে থাকে, শালা বহুত খেলেছি আমাকে নিয়ে, এবার আমি তোকে গ্রেপ্তার করে নিয়ে থানায় নিয়ে যাব আর তারপর সেই সিডি আমি পুলিশের হাতে দেব, তারপর আমি আমার নিজের পুলিশের চাকরি ফিরিয়ে নেব। কিন্তু যখন কলিংসকে লিফটে করে নিয়ে নিচে নামে আর লিফটের দরজা খোলার সাথে সাথে আরও একজন পুলিশ সেখানে চলে আসে আর এক হেডশট দিয়ে উইলিয়ামের মাথার খুলি উড়িয়ে দেয়। আর এমন এক হেডশট খেয়ে উইলিয়ামের চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়। এখানে ওই লোকটি কলিংসকে বলতে থাকে যে সেও একজন গুপ্তচর যে গ্যাংস্টার ক্যালিস্টোর হয়ে কাজ করত। এই কথা শুনে কলিংসের মাথার মধ্যে আবার এক খুনের পকা জেগে ওঠে, কারণ সে চায় না এই দুনিয়াতে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ বেঁচে থাকুক। প্রথমে সে তার জীবন বাঁচানোর জন্য ওই লোককে ধন্যবাদ দেয়, তারপর তার কথা বলার মাঝেই সুযোগ বুঝিয়ে পকেট থেকে গান বের করে এক হেডশট দিয়ে ওই লোকের মাথার খুলিও সে উড়িয়ে দেয়। যে ভাই, এখানে এই সিনগুলো দেখার পরে আমার নিজের মাথাও একদম আওলা জ্বালা হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে এমন এক গান ফায়ারিং এর পরে সে বেঁচে ফিরে আসে আর এই ঘটনাটিকে একটি বন্দুকযুদ্ধের নাটক বানিয়ে দেয়। তারপর সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাবদিহি করে সে জানায় উইলিয়াম একজন আসল পুলিশ অফিসার ছিল
তাই সে তার সাথে দেখা করতে গিয়েছিল গ্যাংস্টার ক্যালিস্টের সম্পর্কে তথ্য নিতে। সেই সময় এই লোকটা এসে উইলিয়ামের মাথায় হেডশট দিয়ে তাকে মেরে ফেলে। আর একজন পুলিশকে মারার দায়ে আমি তাকে হেডশট দিয়ে মেরে ফেলেছি। সেই সাথে আমি আমার নিজেকে সেভ করেছি। এমন এক বন্দুক যুদ্ধের নাটক বানিয়ে এই যাত্রায় উইলিয়াম রেহাই পেয়ে যায়। সেই সাথে এমন এক হিরোগিরি দেখানোর কারণে তার পদোন্নতিও হয়ে যায়। তবে এখানে উইলিয়াম যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, আর এই কথা যখন কলিগস পুলিশ ডিপার্টমেন্টের কাছে স্বীকার করে, তখন পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান দিয়ে তার ফিউনারেল করা হয়। এই ঘটনা ঠিক কয়েকদিন পরে যখন কলিংস তার অফিস থেকে বাসায় ফিরে তার বাসার দরজা খুলে সে দেখতে পায় তার বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে তার আগের সার্জেন্ট টিগনাম। সার্জেন্ট তার দিকে গান ত্যাগ করা থাকে দেখে এবার কলিংসও বুঝে যায় যে এই সার্জেন্ট ডিগনাম তার আসল সত্য জেনে গেছে। ফলে সে এবার নিজেকে বাঁচানোর জন্য সার্জেন্ট ডিগনামের কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে বারবার বলতে থাকে যে সে তার সকল অপরাধ স্বীকার করে নেবে। সেই সাথে সার্জেন্ট ডিগনামের চাকরিও সে ফিরিয়ে দেবে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সার্জেন্ট ডিগনাম এক মারাত্মক শট দিয়ে কলিংসের কপাল ফুটো করে দেয় আর তার চ্যাপ্টার এখানে শেষ করে দেয়। এখন তোমরা হয়তো ভাবছো যে কলিংসের আসল পরিচয় সার্জেন্ট ডিগনাম জানলো কিভাবে। আসলে যেদিন উইলিয়াম একটি ফাইল কলিংসের গার্লফ্রেন্ড মেলেলিনের বাসায় দিয়েছিল, সেই সাথে ওই সিটির আরেকটি কপি সে সার্জেন্ট ডিগনামের বাসাতেও পাঠিয়েছিল। আর সেই সিটি থেকে সার্জেন্ট ডিগনাম বুঝতে পারে যে গ্যাংস্টার ক্যালিস্টার একমাত্র গুপ্তচরী কলিংস, যে এতদিন পুলিশের মধ্যে থেকে সকল ইনফরমেশনগুলো সেই গ্যাংস্টারের কাছে সাপ্লাই দিয়ে দিল। আর এভাবে এক মারাত্মক হেডশট দিয়ে সার্জেন্ট ডিগনাম তাদের ক্যাপ্টেন কুইনান ও উইলিয়ামের হত্যার প্রতিশোধ নেয়। আর এখান থেকে সে চুপচাপ বেরিয়ে যায়। আর এখানে এই মুভি সমাপ্ত হয়। যদি এমন থ্রিলার মুভি আমার জলানে দেখতে চাও তবে মুভির নাম কমেন্ট করে জানিও।